হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। জি, দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ। প্রণাম প্রভুজি, হরে কৃষ্ণ। সবাইদেরকে হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম প্রভু। দণ্ডবত প্রণাম প্রভুজি, হরে কৃষ্ণ। ওকে। হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবদ গীতা, যে আমরা পড়তে শুরু করেছি ভক্তি শাস্ত্রী। সেই পুরো ব্যাপারটা আমরা আজকে আগে আর কন্টিনিউ। লাস্ট ক্লাসে আমরা একটা পয়েন্ট দেখেছিলাম, সেখানে প্রভুপাদজি কিছু কথাগুলো বলেছিলেন যে ভায়োলেন্সের ব্যাপারে। বলেছিলাম যে সেটার উপরে মানে একটা ছোট হোমওয়ার্কের মতো ছিল। আজকে অ্যাকচুয়ালি আমরা কি করব, সপ্তাহের মাঝখানে, ওকে, কোনো একটা দিন, সেটা আপনারা যে গ্রুপে আছেন সেখানে মেসেজটা পাবেন। সপ্তাহের মাঝখানে কোনো একটা সময়, ওটা আমরা বেশিক্ষণ নেব না, জাস্ট লাইক 10-15 মিনিটস অব্দি আমরা জয়েন করব। সেই 10-15 মিনিটসে ওই ব্যাপারটা আমরা ডিসকাস করে নেব, যেটা আমি বলেছিলাম যে আমরা আজকের ক্লাসের শুরুর আগে করবো ডিসকাস। বাট ওটা আমরা সেভাবে করবো না, বিকজ আজকের ক্লাস যেটা আছে সেখানেও একটা মানে সেরকমই একটা এক্সারসাইজ আছে রিলেটেড টু দ্য সেম টপিক। টপিকটাও কিন্তু মোটামুটি সেমই লাস্ট টাইম যেটা ছিল। তো আমি একটা কাজ করব, এখন চ্যাটে আমি আমার মেল আইডি দিয়ে দেবো, okay? আপনারা যে অ্যান্সারটা লিখেছেন সেটা আমাকে ওই মেল আইডিতে পাঠাতে পারেন। সেখান থেকে আমি দেখে নেব যে কার অ্যান্সারটা ঠিক আছে, কার অ্যান্সারটা ভুল। তারপরে আমরা যাদের অ্যান্সার বা ডিসকাশন সব থেকে ভালো থাকবে সেটা আমরা 5-10 মিনিট ডিসকাস করে নেব। অ্যান্ড অ্যাকচুয়ালি প্রভুপাদ কেন সেই কথাগুলো বলেছিলেন সেটাও আমরা ডিসকাস করে ওই ক্লাসটা ওখানে এন্ড। আজকে আমরা আগের পার্টটা দেখবো। লাস্ট টাইম আমরা কি দেখেছিলাম, চ্যাপ্টার নাম্বার 1 অ্যান্ড শ্লোকা 1 থেকে 22 অব্দি। সেখানে আমরা কি কি ডিসকাস করেছিলাম, কোন কোন পার্ট গুলো আমরা দেখেছিলাম। লিবারেল নেচার অফ ব্রাহ্মণাস, ব্রাহ্মণদের নেচার কতটা লিবারেল হতে হয়। লিবারেল মানে হচ্ছে সবাইদের প্রতি সমান, ঠিক আছে। তো সেটা কি কোন উদাহরণ দিয়ে আমরা বুঝতে পেরেছিলাম, সেটা আমরা বুঝতে পেরেছিলাম দ্রোণাচার্যের উদাহরণ দিয়ে। এই দ্রোণাচার্য, ওনার কাছে গিয়ে এসেছিল, ধৃষ্টদ্যুম্ন এসেছিল শিক্ষা পাওয়ার জন্য। ধৃষ্টদ্যুম্নের জন্ম কেন হয়েছিল? দ্রোণাচার্যের মৃত্যুর জন্যই। আমরা দেখতে পারি নিজের মৃত্যুর জন্য যার জন্ম হয়েছে সেরকম একটা লোককেই দ্রোণাচার্য খুব ভালোভাবে শিক্ষা দিয়েছে। সেই পার্টটা আমরা দেখেছিলাম। তারপরে এক্সাম্পলস অফ দুর্যোধনাস ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি মানে পলিটিক্স। দুর্যোধন কতটা বড় একটা পলিটিক্যাল পার্সন সেটা আমরা দেখেছিলাম। কিভাবে নিজের গুরুকে অপমানিত করেছে, কিভাবে কে কোথায় এসেছে, আমাদের দিকে লোকটা বেশি ওখানকার লোকটা কম, এই সমস্ত ব্যাপারগুলো ওনারা করেছিলেন। তারপরে আমরা দেখেছিলাম শঙ্খনাদ গুলো হয়েছিল, ঠিক আছে। প্রথমে কৌরবরা শঙ্খগুলো বাজিয়েছিলেন, তারপরে পাণ্ডবরা শঙ্খগুলো কৌরবরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন কোনো রকমের এফেক্ট ছিল না, কিন্তু যখন পাণ্ডবরা শঙ্খ বাজিয়েছিলেন
পাণ্ডবদের দিক থেকে শঙ্খগুলো বাজানো শুরু হয়েছিল হচ্ছে ভগবান কৃষ্ণ থেকে। ঠিক আছে? পঞ্চজন্য নামক শঙ্খ ভগবান কৃষ্ণ বাজিয়েছিলেন। তারপরে কি হলো, বাকি যত পাণ্ডবরা আছে, পাণ্ডবদের দিক থেকে যত সৈন্যরা আছে, ওনারা সবাই শঙ্খগুলো বাজাতে শুরু করেছিলেন। এন্ড এই শঙ্খের ধ্বনির জন্য কি হয়েছিল, কৌরবদের হৃদয়ে, ওকে, তাদের হৃদয়ের মধ্যে একটা ভয় হতে শুরু হয়ে গেছে। ঠিক আছে, বিকজ ওরা নিজেও জানে ওরা অধর্মের পক্ষে না। অর্জুন ডিপিক্টিং হিজ ফ্ল্যাগ উইথ হনুমান, হনুমানজির সেই পতাকাটা উনি কেন নিজের রথের উপরে লাগিয়েছিলেন? ওনার রথটা কার দেওয়া ছিল? অগ্নিদেব দ্বারা। হনুমানজির ওখানে সিম্বলটা লাগানোর ব্যাপার, মানে কারণ একটা ছিল, সেটা হচ্ছে আগের যারা বৈষ্ণবরা আছে তাদের আশীর্বাদ নিয়ে উনি কিছু একটা নতুন কাজ করতে চান। He wants to start something new by taking the blessings of previous acharya. সেই পার্টটাও আমরা লাস্ট ক্লাসে খুব ভালোভাবে ডিসকাস করেছিলাম। প্রিভিয়াস আচার্য যারা আছে, তারা যেরকম কাজগুলো করেছে, সেই সমস্ত জিনিসগুলো বুঝি তারপরে আমাদেরকে করতে হয়। আমাদেরকে নিজেদেরকে ভাবতে হয় যে আমরা কিছুই জানি না। যেমন প্রভুপাদজি ওই ব্যাপারটা বিলিভ করতেন। প্রভুপাদজি বলতেন যে এগুলো সব আমি যে বলছি, এগুলো আমার নিজের কথা নয়, এগুলো সব মানে আগের আচার্যরা অনেক কিছু লিখে গেছে, অনেক কিছু বুঝিয়ে গেছে। সেই সমস্ত জিনিসগুলো জানার পরে, শেখার পরে, নিজের গুরুর থেকে শোনার পরেই কিন্তু আমি এই সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে বোঝাতে পারছি। ঠিক আছে? ডিসকাস অ্যাপ্লিকেশন অফ প্রভুপাদজির স্টেটমেন্ট রিগার্ডিং বৈষ্ণবা অ্যান্ড ভাইলেন্স। বৈষ্ণব, প্রভুপাদজি বলেছিলেন, এটাই ছিল হচ্ছে লাস্ট টাইমের আমাদের ডিসকাশনের পয়েন্ট, বৈষ্ণব should be violent also যখন দরকার পড়ে। এটা ছিল হচ্ছে শ্লোকা ওয়াইজ ডিস্ট্রিবিউশন। ধৃতরাষ্ট্রের মনের মধ্যে ডাউট ছিল, দুর্যোধনাস ডিপ্লোমেসি, সাইন্স অফ ভিক্টরি অফ দ্য পান্ডবাস, কৃষ্ণা অ্যাজ ভক্ত বৎসল, এন্ড অর্জুনাস ফোর রিজনস ফর নট ফাইটিং। এই দুটো পয়েন্ট আমরা আজকে দেখবো, কি কৃষ্ণা অ্যাজ ভক্ত বৎসল এন্ড অর্জুনাস ফোর রিজনস ফর নট ফাইটিং। এটা হচ্ছে ভগবত গীতা। এখান অব্দি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। অর্জুন কি বলে লাস্টে, ও ইনফ্যালিয়েবল ওয়ান প্লিজ ড্র মাই চ্যারিয়েট বিটুইন দ্য টু আর্মিজ। দুটো যে পার্টিরা ওখানে দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য, এদের দুজনের মাঝখানে আপনি রথটা নিয়ে গিয়ে দাঁড় করান, আমি দেখতে চাই এখানে কে কে এসেছে। ওকে, আমি হচ্ছে শ্লোকাটা পড়বো, এন্ড আজকে ট্রান্সলেশনটা কে পড়বে আপনি হ্যান্ড রেজ করতে পারেন। আমি আপনাকে কো হোস্ট বানাবো এইভাবে। হরে কৃষ্ণা। हरे कृष्ण प्रभु जी, दंडवत प्रणाम। हरे कृष्ण प्रभु, दंडवत प्रणाम। ओके, हरे कृष्ण। योत्स्यामानन् अवेक्षेऽहं य एते त्र समगतः धृतराष्ट्रस्य दुर्बुद्धिर्युद्धे प्रिय चिकीर्षवः। हरे कृष्ण प्रभु। অনুবাদ। দ্রুত ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ। তো আমরা এখানে দেখলাম অর্জুন যে লাস্ট ক্লাসে আমরা দেখলাম ভগবান কৃষ্ণকে বলে রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান। সেটা বলার পেছনে উদ্দেশ্যটা কি ছিল? অর্জুন দেখতে চেয়েছিলেন ধৃতরাষ্ট্রের যে পুত্র, ওকে, তার যে দুর্বুদ্ধি হয়েছে সেখানে তাকে সাহায্য করার জন্য কত লোকজন এসেছে। সঞ্জয় উবাচ, এবম উক্তো ঋষিকেশো গুড়াকেশেন ভারতः সেনয়োরুভয়োর্मध्ये স্থাপয়িত্বা রথোত্তমম। অনুবাদ। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এইভাবে অদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের
সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। ভগবান কৃষ্ণ এখানে আমরা দেখতে পারি কিছু বলছে না, যে কাজটা অর্জুন করতে বলেছিলেন সেই কাজটা করেছে, জাস্ট রথটাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে। কোথায় দাঁড় করালেন? ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং জহমহীক্ষিতম উবাচঃ পার্থঃ পশ্যেতান সমাবেতান কুরুনিতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সম্ভবত সমস্ত কৌরবদের দেখো। Yes, in front of Bhishma and Drona. এখানে এই স্লাইডের উপরে এই পয়েন্টটা লেখা আছে, জাস্ট বিহোল্ড দ্য কুরুস। এখানে এই শ্লোকার মাধ্যমে আমরা দেখতে পারি কি লেখা আছে, ইন দ্য প্রেজেন্স অফ ভীষ্ম দ্রোণা। তার মানে ভগবান কৃষ্ণ কি করলেন? অর্জুন বলেছিলেন অবশ্যই যে রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান, বাট ভগবান কৃষ্ণ রথটাকে অ্যাকচুয়ালি কোথায় নিয়ে গেছিলেন? যেখানে ভীষ্ম অ্যান্ড দ্রোণাচার্য এরা দুজন যেখানে আছে সেখানে নিয়ে গেছিলেন। ওকে, এখানে রথটাকে নিয়ে যাওয়ার পিছনে কারণটা কি? এখানে আমরা দেখতে পারি একটা হচ্ছে অর্জুনের গুরু, ঠিক আছে, আরেকটা হচ্ছে অর্জুনের মানে আমরা বলতে পারি অ্যাজ এ গ্র্যান্ডফাদার ফিগার। এখানে এই দুটো পার্সোনালিটির আগেই রথটাকে নিয়ে গিয়ে ভগবান কৃষ্ণ কেন দাঁড় করালেন? ভগবান কৃষ্ণ চেয়েছিলেন অর্জুনের মনটা দুর্বল হোক, ঠিক আছে, because ভগবান কৃষ্ণ এই পুরো ভগবত গীতাটা বলতে চেয়েছিলেন সেই জন্য। আর রথটাকে মানে ভীষ্ম অ্যান্ড দ্রোণাচার্যের সামনে গিয়ে যদি দাঁড় করায় তাহলেই অর্জুনের মনটা দুর্বল হবে। এটার পিছনে কারণটা কি? একটার প্রতি অর্জুনের মানে হাই লেভেল অফ রেসপেক্ট আছে, ওকে, আরেকটা মানুষের প্রতি হাই লেভেল অফ ভালোবাসা আছে। রেসপেক্ট আছে দ্রোণাচার্যের প্রতি, বিকজ উনি হচ্ছে অর্জুনের নিজের টিচার, গুরু হিসাবে, ঠিক আছে। অ্যান্ড ভীষ্ম পিতামাকে অর্জুন হচ্ছে ভীষণ ভালোবাসে। এই দুটো যে আমরা দেখতে পারি, এই দুটো ইমোশনস কিন্তু আমাদের মধ্যেও মানে খুব বেশি থাকে, অ্যান্ড এটার জন্যই কিন্তু আমরাও মায়ের প্রতি দুর্বল হয়ে যাই, যেটা মানে অর্জুনের সাথেও আজকে আমরা দেখবো হবে, ঠিক আছে। আমরাও যাদেরকে আমরা রেসপেক্ট করি তাদের সামনে আমরা দুর্বল হয়ে যাই, যাদেরকে আমরা ভালোবাসি তাদের সামনে আমরা দুর্বল। এই দুটো যে ইমোশনস গুলো থাকে এই দুটোই কিন্তু আমাদেরকে এই ভৌতিক সংসারের মধ্যে এক রকমের মানে অ্যাটাচড করে দেয়, আমাদেরকে বদ্ধ করে দেয় এখানে, ঠিক আছে। तत्र पश्चात् स्थितन् पार्थः पितॄन् अथ पितामहः आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वासुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। অনুবাদ: সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভ আকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। Yes, সেখানে আমরা দেখতে পারি অর্জুনের চোখের সামনে কত লোকজন পড়েছিলেন, ঠিক আছে। तत्र पश्चात् स्थितान् पार्थः पितॄन् अथ पितामहः, ফাদার ফিগার্স, গ্র্যান্ডফাদার ফিগার্স, আচার্যান, টিচার্স, মাতুলান মানে হচ্ছে মানে মামার দিককার বাড়ির লোকজন, ভ্রাতরান, ভ্রাতরান মানে হচ্ছে ব্রাদার্স, ভাইরা, ভাই দাদা সব রকমের লোকজন আমরা বলতে পারি। পুত্রান মানে হচ্ছে সন্স, নিজের পুত্রের মতো অনেক লোকজন ওখানে উপস্থিত ছিল। পৌত্রান গ্র্যান্ড সন্স, সখিমস বন্ধুরা, তথা শ্বাশুরান ইনলস, গুরুদাসৈব সেনয়োরুভয়োরপি। এই সমস্ত জিনিসগুলো দেখার পরে অর্জুনের মনের মধ্যে কি ইমোশন হলো? অর্জুন ভাবলেন, অর্জুনের মনের মধ্যে হঠাৎ হলো আমরা যে যুদ্ধ করতে যাচ্ছি এরা তো সবাই পরিবারেরই লোকজন, এরকম তো কেউ বাইরের কোনো শত্রু নেই এই যুদ্ধভূমিতে আজকে। এই পুরো ব্যাপারটা জানার পরে অর্জুন ধীরে ধীরে এখন কি বলতে শুরু করে? অর্জুন বলতে শুরু করে হচ্ছে বিভিন্ন রকমের কারণ, যেগুলো বোঝায় অর্জুন কিন্তু যুদ্ধ করতে চায় না, ঠিক আছে। সেটাও আমরা একটা একটা করে দেখবো, জাস্ট লিস্ট আউট করে রেখেছে এখানে, একবার আমরা দেখে নেব। প্রথমটা ছিল হচ্ছে কম্প্যাশন, দয়া ভাব। অর্জুনের মনের মধ্যে অনেকটা দয়া ভাব চলে আসে এরা সবাইদেরকে দেখার পরে। তারপরে অর্জুন বলে কোনো রকমের আনন্দ হবে না, এটা খুব বড় একটা পাপ কাজ হবে, আর
পারিবারিক পুরো পরম্পরা যে মানে থাকে সেই পুরো জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যাবে হে ভগবান কৃষ্ণ। তন সমীক্ষ্যাস কৌন্তেয়ঃ সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়াঃ পরয়াবিষ্টো বিষীদন ইদম অব্রবীত। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণ ভাবে বললেন। অর্জুন কি বললেন এখন? অর্জুন উবাচঃ দৃष्ट्वेमां स्वजनं कृष्णः युयुत्सुं समुपस्थितं सिद्धान्ति मम गत्राणि मुखं च परिशुष्यति। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ সূক্ষ্ম হয়ে উঠছে। Yes, হরে কৃষ্ণ। আর এখানে আমরা দেখতে পারি কিরকম চেঞ্জেস গুলো হঠাৎ অর্জুনের শরীরের মধ্যে চলে এলো। ঠিক আছে, অর্জুন কি বলছে এখানে? মুখম চ পরিশুষ্যতি। শুষ্যতি মানে হচ্ছে ড্রাইং, শুকে যাওয়া। মুখম, ওকে, অর্জুনের মুখটা শুকে যাচ্ছে। সিদ্ধান্তি মম গাত্রাণি, আমার পুরো শরীরটা কিন্তু হে ভগবান কৃষ্ণ কাঁপতে শুরু করে দিয়েছে। এই সমস্ত চেঞ্জেস গুলো কখন হয়? যখন আমরা হঠাৎ ভয় পেয়ে যাই। এই জিনিসটা আমরাও নিজেদের জীবনে এক্সপিরিয়েন্স করেছি। ধরে নিন আমরা কিছু একটা এমন কাজ করে ফেললাম যেটা করতে হতো না। হঠাৎ আমরা ভয় পেয়ে যাই, আমাদের শরীরটা কাঁপতে শুরু করে দেয় অ্যান্ড মুখটা শুকিয়ে যায়। এখানে কি লেখা ছিল? when the son of Kunti Arjuna saw all these different grades of friends and relatives, এইরকম সমস্ত বন্ধুদেরকে দেখে, নিজের আত্মীয় স্বজনদেরকে দেখার পরে কি হলো? he became overwhelmed with compassion. দয়া ভাব চলে এসেছিল অর্জুনের মনের মধ্যে। এই দয়া ভাবটা আসার পিছনে কারণটা কি ছিল? অর্জুন ভাবলেন যুদ্ধটা যদি হয়, এরা সবাই মারা যাবে। মোটামুটি অনেক লোকজন মারা যাবে বেকার। এত লোকজনকে মানে এই সমস্ত যুদ্ধ, তারপরে এত মারামারি, এই সমস্তের কি দরকার আছে? একটা রাজ্যের জন্য কিছু মানে ধন সম্পত্তি, কিছু মহলগুলো আছে, এইটার জন্য আমি মানে এত লোকজনকে মেরে ফেলবো, এটা অর্জুন কিন্তু আর মেনে নিতে পারছে না। এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো অর্জুনের মনের মধ্যে, শরীরের মধ্যে এই সমস্ত চেঞ্জেস গুলো আসছে। আগে অর্জুন বলছে, বেপস্তুস্য শরীরে মে রোমহর্ষস্য জায়তে গান্ডীবম শংসতে হস্তাৎ ত্বকচৈব পরিধায়তে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। এখানে আমরা দেখতে পারি এখন আর কি কি হচ্ছে অর্জুনের শরীরে। দ্য হোল বডি ইজ ট্রেম্বলিং, পুরো শরীরটা কাঁপছে। মাই হেয়ার ইজ স্ট্যান্ডিং অন এন্ড, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি গুসবাম্পস যেটা হয়, গোটা শরীরের লোমগুলো কিন্তু দাঁড়িয়ে যায়। মাই বো গান্ডিবা ইজ স্লিপিং ফ্রম মাই হ্যান্ড। অর্জুন পরম ধনুর্ধর কিন্তু, ওকে, যেখানে আলো থাকে না সেখানে দাঁড়িয়েও কিন্তু যেই টার্গেটটা থাকে সেখানে কিন্তু অর্জুন তীর মারতে পারে অন্ধকারের মধ্যেও। এখানে তো মানে এত আলো আছে, কোথায় তীর মারতে হবে সবকিছু অর্জুনের চোখের সামনে একদম পরিষ্কার। তাও অর্জুনের হাত থেকে নিজের গান্ডীব ধনুষটা কিন্তু স্লিপ হয়ে পড়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা? হাতটা ঘেমে যাচ্ছে। অস্বাভাবিক মানুষ ঘেমেও যায় কখন? যখন সে মানুষ খুব ভয় পেয়ে যায়, এমন একটা সিচুয়েশনে আছে যেই সিচুয়েশন থেকে ওই মানুষটা শুধু পালাতে চায়। অর্জুনের ব্যাপারটাও কিন্তু সেম হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি মানে অর্জুন পুরোপুরি ব্যাপারটাকে অ্যানালাইজ করছে না। অর্জুনের মনের মধ্যে এখন একটাই ভাব, এরা সবাই আমার আত্মীয়, আমাকে এখান থেকে পালাতে হবে বাস, যেভাবেই হোক। এই জন্য অর্জুন কিন্তু এত কারণগুলো দিতে থাকে যুদ্ধ না করার জন্য। আমরা দেখলাম দয়া ভাব, অর্জুনের মনের মধ্যে যে দয়া ভাবটা এসেছিল, সেটা কেন এসেছিল, কিভাবে এসেছিল, এন্ড তার কি কি সাইনস এন্ড সিমটমস ছিল। আগে অর্জুন বলছে, না চ শক্নোয়ম অবস্থাতুম আহ
ब्रह्मातीवच्च मे नमः मनः निमित्तानि च पश्यामि हि विपरीतानि केशव। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। Yes, অর্জুন এখানে যুদ্ধভূমি যেটা হচ্ছে সেখানে সবকিছু অমঙ্গল দেখতে পাচ্ছে। সেখানে আরেকটা সাইড অপোজিট আমরা কি দেখছি, দুর্যোধন। দুর্যোধন কিন্তু এরকম বিচারগুলো, এরকম কোনো মনের মধ্যে চেঞ্জেস কিন্তু দুর্যোধনের হচ্ছে না। দুর্যোধনের মনের মধ্যে শুধু কি কি হচ্ছে, রাগ হচ্ছে নিজের গুরুর প্রতি। তারপরে পাণ্ডবরা যে মানে এত এত লোকজনকে নিয়ে চোখের সামনে দাঁড়িয়ে আছে আজকের দিন, সেই জিনিসটাও কিন্তু দুর্যোধন সহ্য করতে পারছে না। এইসব নেগেটিভ ইমোশনস কাজ করছে দুর্যোধনের মধ্যে, অ্যান্ড অর্জুনের মধ্যে সমস্ত পজিটিভ ইমোশনস কাজ করছে। আগে অর্জুন বলছে, না চ শ্রেয়ো नु पश्यामि हत्वा स्वजन जन जनम आहवे न कांक्षे विजयम कृष्णः न च राज्यम सुखानि च। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। Yes. এখানে অর্জুন আর কি বলছে, এই সমস্ত লোকজনকে মারার পরে যে সুখটা আমি পাবো, সেরকম সুখের আমার কোনো দরকার নেই হে ভগবান কৃষ্ণ। ঠিক আছে, 32 to 35 এখানে আমরা কি দেখবো, এনজয়মেন্ট। অর্জুন যে বলে না আমার আনন্দের দরকার নেই, সেই পুরো ব্যাপারটা অর্জুন এখানে বলে। ঠিক আছে, অর্জুন কি বলছে আগে, কিম নো রাজ্যেন গোবিন্দঃ কিম ভোগের জীবিতেন বা ये সম্মর্থে কাঙ্ক্ষিতম নো রাজয়ম ভোগः সুখানি চ त इमे वस्थितः युद्धेः प्राणं त्यक्त्वा धनानि च आचार्यः पितरः पुत्रस्तथा तथैव च पितामहः मातुलः श्वाशुरः पुत्रः श्यालः सम्बन्धिनस्तथा एतान्नः हन्तुम् इच्छामि हि ज्ञातोऽपि मधुसूदन अपि त्रैलोक्यः राज्यस्य हेतोः किं नो महि कृते निहत्याः धर्तराष्ट्रानः च पितृः स्यत् जनार्दन। অনুবাদ: হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন, সুখভোগ বা জীবনধারার বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৈত্র, শাল্যক, আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইবো কেন? এমনকি তারা যদি আমাকে বধ করে, এ জনার্দন, এ জগতের কি কথা? এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমার কি সন্তোষ বা লাভ করব? Yes, হরে কৃষ্ণ। যেখানে আমরা দেখতে পারি অর্জুন বলছে নিজের পরিবারের লোকজনকে মেরে এত বড় রাজ্য, এই সমস্ত জিনিসের দরকার পড়ে না। কেন পড়ে না? অর্জুন এখানে আমরা দেখতে পারি কি বলেছে, হ্যাপিনেস অর ইভেন লাইফ ইটসেলফ when all those for whom we may desire them। অর্জুন এখানে বলছে, হে ভগবান কৃষ্ণ, রাজপাট, ধন সম্পত্তি, এই সমস্ত জিনিসগুলো মানুষ কখন মানে কোন কারণে নিজের কাছে রাখার চেষ্টা করে? এগুলো সব রাখার চেষ্টা করে হচ্ছে নিজের পরিবারকে সুখ দেওয়ার জন্য। ঠিক আছে? যেমন আমরা দেখতে পারি অনেক বড়, বড় লোকজন, তারা আরো অনেক টাকাগুলো ইনকাম করার চেষ্টা করতে থাকে। তার পিছনে কারণটা কি? তারা ভাবে আমার যে পরিবারটা আছে, ওকে? ১ম ভাববে হচ্ছে একদম ইমিডিয়েট ফ্যামিলি, ওয়াইফ, সন, ডটার এনাদের ব্যাপারে। আর পরে ভাবতে শুরু করবে হচ্ছে একটু এক্সটেন্ডেড ফ্যামিলি, হয়তো মানে রিলেটিভস
তারপরে হয়তো মানে কিছু বন্ধুরা, তাদের জন্য কিছু আমি যদি সাহায্য করতে পারি যখন দরকার পড়ে, এই সমস্ত জিনিসের জন্যই কিন্তু একটা মানুষ যতটা সম্ভব অতটা মানে টাকা রোজগার করা, টাকা সেভ করা, এই সমস্ত চেষ্টাগুলো সে করতে থাকে। অর্জুনও এখানে সেম কথা বলছে যে, হে ভগবান কৃষ্ণ, যাদের জন্য আমরা এত ধন সম্পত্তি, রাজপাটগুলো মানে জোগাড় করার চেষ্টা করি, তারা নিজেই আমাদের সামনে দাঁড়িয়ে আছে। যুদ্ধ করার জন্য কিন্তু এই রাজ্যের জন্য। তো আমি যদি এমনিই তাদেরকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিই, তাতে অসুবিধাটা কোথায়? ওকে? তাদেরকে মারবো, তারপরে আমি সেই পুরো ব্যাপারটা ভোগ করবো, এটা কি করে সম্ভব? এটা সম্ভব হয় না। এনাদেরকে আমি মারতে পারবো না। Why should I wish to kill them even though they might otherwise kill me? অর্জুন এখানে বলছে নিহত্যা। ওকে? এখানে আমরা দেখেছিলাম এই ওয়ার্ডটা নিহত্যা। নিহত্যা মানে হচ্ছে আমার হাতে কোনো অস্ত্র-শস্ত্র থাকবে না। এমনি তারা যদি আমাকে মেরে ফেলে, সেটাও আমি মানে মেনে নেব। কোনো অসুবিধা নেই আমার। কিন্তু আমি তাদেরকে মারতে পারব না। What pleasure will be derived from killing the sons of Dhritarashtra? এরকম লোকজনকে মেরে আমরা কি এমন আনন্দ পাবো? Okay? What pleasure will be derived from killing the sons of Dhritarashtra? এনজয়মেন্টের ব্যাপারে প্রভুপাদ কি বলছে পারপটের মধ্যে, everyone wants to show his opulence to friends and relatives, but Arjuna fears that all his relatives and friends will be killed on the battlefield and he will be unable to share his opulence after victory. আনন্দ যে আমরা করি, আত্মীয় স্বজনকে নিয়ে আমরা আনন্দ করি। ঠিক আছে? যেমন যে কোনো একটা অনুষ্ঠান হোক, যে কোনো একটা ভালো দিন হোক, আমরা কি করি সেদিন? সব লোকজন মানে দে ভিজিট সাম রিলেটিভস, কোনো একটা আত্মীয় স্বজনদের সাথে আমরা গিয়ে দেখা করি, তাদের সাথে আনন্দ করি। কিন্তু প্রভুপাদজি এখানে বলছে অর্জুনের মনের মধ্যে কি চলছে? যে আত্মীয় স্বজনরাই যদি মানে মরে যায়, তাদেরই যদি হত্যা হয়ে যায় এখানে, এই পুরো রাজপাট নিয়ে আমি কার সাথে আনন্দ করব? এইজন্য আমার এগুলো দরকার নেই। He is thinking Krishna is not so important, my family is important. এই ব্যাপারটা কিন্তু আমাদের মোটামুটি সবাইদের মনের মধ্যে চলতে থাকে। ঠিক আছে? কৃষ্ণের সেবা আমরা করছি, ঠিক আছে, সেটা সেকেন্ডারি অ্যাক্টিভিটি হয়ে যায় আমাদের। ১ম কাজটা আমাদের কি থাকে? পরিবার পরিবারের সেবা। ফ্যামিলি ইজ মোর ইম্পোর্টেন্ট। যেটা প্রভুপাদজি বলছে, এটা মানে বদ্ধজীব যারা হয় তাদের সবাইদের মধ্যে এই ব্যাপারটা কাজ করে। My family is more important. Although he is a devotee, therefore, this, this lower stage in the lower stage of devotion, one may be interested in Krishna consciousness, but his real interest is how to improve his material life. Yes, Prabhupada যেখানে কি বলছে, in the initial stage, in the lower stage, ঠিক আছে, in the lower stage of devotion, একদম যে মানে লোয়ার স্টেজ অফ ডিভোশনে আছে, সে হয়তো মানে ভগবান কৃষ্ণের সেবাও করছে, কিন্তু তার মনের মধ্যে আসল উদ্দেশ্যগুলো কি থাকে? হাউ টু ইমপ্রুভ হিজ মেটেরিয়াল লাইফ। ভৌতিক জীবনটা আমাদের আছে, এটাকে আমরা আরো কিভাবে সুন্দর করতে পারি, আরো কত রকমের আমরা জিনিসগুলোকে গোছাতে পারি, কত সুন্দরভাবে আমরা এই মায়াটাকে ভোগ করতে পারি। প্রভুপাদজি বলছে যারা লোয়ার স্টেজ অফ ডিভোশনে থাকে, তাদের মনের মধ্যে এই সমস্ত জিনিসগুলো বেশি কাজ আছে। কিন্তু অসুবিধা নেই। লোয়ার স্টেজে আজকে আছে, এই জন্মে আছে, হয়তো ১০ জন্মের পরে, হয়তো ১০০ জন্মের পরে ধীরে, ধীরে সে অ্যাডভান্স হয়। তখন কি দেখা যায় সেই মানুষের মধ্যে? মেটেরিয়াল স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? তারপরে এই যে ভৌতিক সংসারের মধ্যে আমরা এত জোগাড় করার চেষ্টা করি, সেই জিনিসের প্রতি অতটা ইন্টারেস্ট থাকে না সেই মানুষের। তখন বেশি ইন্টারেস্ট চলে যায় হচ্ছে ভগবান কৃষ্ণের সেবার প্রতি। এটা ধীরে, ধীরে গ্র্যাজুয়ালি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আগে অর্জুন বলে হচ্ছে পাপ, এনাদেরকে আমরা মারলে এটা বিশাল বড় একটা পাপ হবে। Yes. পাপম এব শ্রায়েদ আসমান হত্বৈতান আততায়িনঃ তস্মান নরঃ বায়ম হন্তুম ধৃতরাষ্ট্রাণম চঃ বন্ধবান স্বজন স্বজনম হি কথম হত্বঃ সুখীনঃ শ্যামঃ মাধব। অনুবাদ: এই ধরনের আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমার পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব,
আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? ইয়েস, হরে কৃষ্ণ। এখানে আমরা দেখতে পারি অর্জুন কি বলেছে, পাপম এব শ্রদ্ধায় আসমান হাত দ্বৈতান আতাতাইনহা। আতাতাইন, এই ওয়ার্ডটা যে লেখা আছে আতাতাইনা, এটার মানে হচ্ছে কিছু পাপী লোকজন। ওকে, এখানে প্রভুপাদজি পারপটের মধ্যে লিখছে, তাৎপর্যের মধ্যে 6 রকমের হাতাতাই গুলো হয়। প্রথমটাকে পয়জন গিভার, যে বিষ দেয়, ঠিক আছে। সেকেন্ড রকমের হাতাতাইকে হয় ওয়ান হু সেটস ফায়ার টু দি হাউস, বাড়িতে যে আগুন ধরায়। তৃতীয়টা হয় ওয়ান হু অ্যাটাকস উইথ ডেডলি ওয়েপন্স, এমন অস্ত্রশস্ত্র দিয়ে প্রহার করে যেটা মানে যেটার জন্য একটা মানুষের মৃত্যুও হয়ে যেতে পারে। ওয়ান হু প্লান্ডার্স রিচেস, ঠিক আছে, অনেক ধন সম্পত্তি এমনি যে মানে ওয়েস্ট করতে থাকে। ওয়ান হু অকিউপাইজ আদার্স ল্যান্ড, অন্যের যে জায়গা থাকে সেই জায়গার উপরে যে দখল করে নেয়, সেরকম একটা মানুষকেও শাস্ত্রের হিসাবে বলছে সে হচ্ছে একটা হাতাতাই। অ্যান্ড সিক্সথ ওয়ান হচ্ছে ওয়ান হু কিডন্যাপস আ ওয়াইফ, অন্য একটা মানুষের বউকে যদি কেউ কিডন্যাপ করে নেয়, ঠিক আছে। এরকম এরা হচ্ছে 6 রকমের হাতাতাই গুলো। শাস্ত্রের অনুসারে কি বলা আছে, এরকম হাতাতাইদেরকে যদি কেউ হত্যা করে ফেলে, সেখানে কোনো রকমের পাপ হয় না। এখানে আমরা দেখতে পারি অর্জুন অ্যাকচুয়ালি নিজে এনাদেরকে হাতাতাই বলে ডিক্লেয়ার করছে। অর্জুন বলছে যে, হে ভগবান কৃষ্ণ, হাত্বেতান হাতাতাইনহা। অর্জুন নিজে বলছে যে, ইয়েস ভগবান কৃষ্ণ, আমি জানি এরা হচ্ছে হাতাতাই। বিকজ এখানে যে 6 রকমের ক্যাটেগরি দিয়েছে, কৌরবরা কিন্তু এই 6 টা পাপগুলো সব করে রেখেছে। আর শাস্ত্র কি বলে, যেকোনো একটা পাপ কাজও একটা মানুষ যদি করে তাকে মারা যায়। কিন্তু কৌরবরা অল দ্য 6 সিনস, এই 6 রকমের মানে পাপ কাজগুলো তারা করেছে। তাও অর্জুন কি বলছে, হে ভগবান কৃষ্ণ, এরকম হাতাতাইদেরকে আমরা মারতে পারি না। একদিকে অর্জুন বলছে এরা হচ্ছে হাতাতাই, আরেকদিকে কি বলছে এনাদেরকে মারা যাবে না। কেন মারা যাবে না তাহলে? বিকজ তারা হচ্ছে পরিবার। এখানে আমরা দেখতে পারি কিরকম মায়া কাজ করে। ওকে? এখান থেকে একটা জিনিস কি রিয়ালাইজ করতে পারি আমরা, নিজের ভালোবাসার মানুষ, ওকে, নিজের পরিবার, সেখানে সেই মানুষটা যতই এট ফল্ট, ওকে, তার যতই দোষ হোক না কেন, সেটা চোখে পড়ে না। আমি যাদেরকে আমরা ভালোবাসি তাদের দোষগুলো চোখে পড়ে না। এখানেও আমরা দেখতে পারি অর্জুন নিজে বলছে হাতাতাইরা এরা, আমি জানি, কিন্তু এদেরকে মারলে পাপ কাজ হবে। হে ভগবান কৃষ্ণ, এরকম লোকজনকে আমরা মারব না। হাউ ক্যান উই বি হ্যাপি বাই কিলিং আওয়ার ওন কিন্সম্যান? আমাদের নিজের পরিবারের লোকজনকে মারার পরে আমরা নিজে কিভাবে সুখে থাকতে পারবো? হে ভগবান কৃষ্ণ, আমরা কোনোদিন সুখে থাকতে পারবো না। আগে অর্জুন বলছে, यद्यापि एतेन पश्यन्ति हि लोभपाहतः चेतसः कुलक्षयः कृतं दोषं मित्रद्रोहे च पता पातकम् कथं न ज्ञेयम् अस्मद् अस्मभिः पापद् अस्मान् निवर्तितं कुलः क्षयः कृतं दोषं प्राप्यस्यभिर्जनार्दन। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্তি পাপ লক্ষণ করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? Yes. এখানে অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, ওরা যে পাপ কাজটা করতে চলেছে, তাদের মনের মধ্যে হচ্ছে যে মানে পরিবারের লোকজন কেউ মারা যায়, রাজ্যের জন্য কোনো অসুবিধা নেই, আমরা অত নিচে কেন নামবো? অর্জুন এখানে কি করছে, অর্জুন সামনের যারা কৌরবরা দাঁড়িয়ে আছে তাদেরকে একরকমে বলছে যে মানে তাদের বুদ্ধিটা পুরো নষ্ট হয়ে গেছে। তারা এই রাজপাটের জন্য যে কোনো মানে পর্যায়ে নামতে পারে। কিন্তু অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আমরা কেন নামবো? আমরা তো মানে আমাদের তো বুদ্ধি ঠিকঠাক কাজ করছে। আমরা তো মানে বুঝি কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে ওরা যে জিনিসটা করছে আমরা সেটা কেন? এটাও মানে অনেক সময় আমাদের আশেপাশের লোকজনও বলে যে, "ও করছে তো তোমাকেও কি করতে হবে? ও ওখানে গেলে তোমাকেও কি যেতে হবে? তুমি নিজের বুদ্ধি কি ইউজ করতে পারো না?" অর্জুনও এখানে সেম কথাটাই ভগবান কৃষ্ণকে বোঝাচ্ছে। ও বলছে যে ওরা করছে করুক।
আমরা কেন সেটা করবো? why should we? who can see the crime in destroying family? পরিবারকে নষ্ট করার যে মানে একটা পাপ কাজ হয়, সেটা আমরা তো বুঝতে পারছি। আমরা তাহলে কেন ওটা করবো? engaging in these act of sins. Okay? Yes, the destruction of the dynasty, death of family elders, eternal family tradition is vanquished. Family becomes involved in irreligion, degradation of womanhood. এটা আমরা আগে দেখবো। unwanted progeny. आगे अर्जुन बोलছে कुलक्षये प्रणश्यन्ति हि कुलधर्मः सनातनः धर्मे नष्टे कुलं कृत्स्नम् अधर्मोऽभिभाव्यत उत। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। হরে কৃষ্ণ। Yes, এখানে অর্জুন বলছে পরিবার যখন নষ্ট হয়ে যায়, ইটারনাল ফ্যামিলি ট্রেডিশন ইজ ভ্যানকুইশড। হে ভগবান কৃষ্ণ, পারিবারিক পরম্পরা যেটা হয় সেটাই কিন্তু পুরো নষ্ট হয়ে যায়। এই কথাটা অর্জুন কেন বলছে? এখানে আমরা দেখতে পারি যুদ্ধভূমির মধ্যে কত লোকজন এসেছে, অনেক অনেক লোকজন। তাদের পেছনে কিন্তু একটা পরিবারও আছে। ওকে, হেড অফ দ্য ফ্যামিলি, ওকে, বাড়ির মধ্যে যে মানে মেইন ক্যারেক্টার থাকে, সেই যদি মারা যায়, তাহলে সেই পরিবারের কি হবে? আমরা এখানে দেখতে পারি অর্জুন কতটা দূর অব্দি ভাবছে এই যুদ্ধটা অ্যাভয়েড করার জন্য। যে এখানে যুদ্ধ হবে, এরা মারা যাবে, সেটা আমরা করব না। তারপরে অর্জুন বলছে এনাদের পরিবারটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে, পরিবারের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, সেটাও আমি চাই না হে ভগবান কৃষ্ণ। and thus the rest of the family becomes involved in irreligion. অর্জুন এখানে বলছে অধর্মের যে কাজগুলো হয় সেই জিনিসের মধ্যে কিন্তু পরিবারের বাকি লোকজন ইনভলভ হয়ে যায় হে ভগবান কৃষ্ণ। তো তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কেউই থাকবে না, যে যার মতো করে বেড়ায়। আগে অর্জুন বলছে अधर्माभिभावतन् कृष्णः प्रदुष्यन्ति हि कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वार्ष्णेयः जायते वर्णशङ्करः। অনুবাদ: হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে এবং এবং হে বিষ্ণীয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হয়ে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। Yes, Hare Krishna। তো এখানে অর্জুন বলছে when irreligion is prominent, লাস্ট প্রিভিয়াস শ্লোকাতে অর্জুন কি বললেন? পরিবারের যে মেন লোকটা থাকে সে যদি যুদ্ধতে মারা যায়, তখন কি হবে? পরিবারের বাকি লোকজন সবাই অধর্মের অনেক কাজগুলোতে ইনভলভ হয়ে যায়। সেরকম ইনভলভমেন্টের জন্য কি হয় হে ভগবান কৃষ্ণ? গোটা পরিবারটা কিন্তু নষ্ট হয়ে যায়। দ্য উমেন অফ দ্য ফ্যামিলি বিকাম পলিউটেড। যে স্ত্রীরা হয় তাদেরকে অনেক লোকজন অনেক রকমের মানে তাদেরকে নষ্ট করে দেওয়া হয়। তার জন্য কি হয়? অ্যান্ড ফ্রম দ্য ডিগ্রেডেশন অফ উইমেনহুড ও ডিসেন্ডেন্ট অফ ঋষ্ণি কামস আনওয়ান্টেড প্রজেন্সি। আনওয়ান্টেড প্রজেন্সি এখানে আমরা দেখতে পারি জায়তে বর্ণশঙ্করা। বর্ণশঙ্করা মানে হচ্ছে আনওয়ান্টেড প্রজেন্সি। আনওয়ান্টেড প্রজেন্সি মানে হচ্ছে এমন কিছু বাচ্চারা যারা কিন্তু নট সো গুড। ওকে, ভালোভাবে কিন্তু তাদের জন্ম হয়নি। একটা হয় না মানে নর্মাল যে বিয়ে হয়, বিয়ের পরে পরিবার হয়, পরিবারের মধ্যে নতুন বাচ্চারা আসে সেইভাবে। অর্জুন এখানে বলছে হে ভগবান কৃষ্ণ, এই পুরো যে প্রসেসটা থাকে এটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পারি অর্জুন কি কি বলেছে। এনাদেরকে আমরা মারবো না, এনাদেরকে মারলে ইমিডিয়েট ফ্যামিলি যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। ওকে, তারা অধর্মের কাজে চলে যাবে। মহিলা যারা থাকে তাদেরকে মানে লোকজন যেভাবে সেভাবে ইউজ করতে শুরু করে দেবে। সেটা যখন শুরু হয়ে যাবে আনওয়ান্টেড পপুলেশন। ওকে, পপুলেশন মানে আমরা কিভাবে বলতে পারি? লোকজন, সোসাইটির মধ্যে যে লোকজন থাকে, ভগবান অর্জুন বলছে নতুন যে জেনারেশন গুলো আসবে সেটাও কিন্তু খুব একটা ভালো হবে না হে ভগবান কৃষ্ণ। তো তাদের জন্মটা ভালো উদ্দেশ্যে হবে না। আমরা দেখতে পারি ইমিডিয়েটলি চোখের সামনে যারা আছে তাদের প্রতি দয়া ভাব, তাদের পিছনে যে পরিবারটা আছে তাদের জন্য অর্জুন ভাবছে। এন্ড সেখান থেকে নতুন জেনারেশন যেটা আসবে হয়তো তাদের জন্যও কিন্তু অর্জুন ভাবছে। আমরা দেখতে পারি মানে মোটামুটি 70-80 ইয়ার্স অব্দি যে ফিউচারটা থাকে, অত দূর অব্দি অর্জুন ভাবছে। আর সেখানে অর্জুন দাঁড়িয়ে বলছে যে হে ভগবান কৃষ্ণ, এত কিছু খারাপ হয়ে যেতে পারে, আমরা কিন্তু এই যুদ্ধটা
করব না। সেখানে প্রভুপাদজি কি বলছে, বিং অ্যান অ্যাসোসিয়েট অফ লর্ড কৃষ্ণা, অর্জুন ওয়াজ অ্যাবাভ অল ইগনোরেন্স। এই যে অর্জুন এত কিছু বলছে কথাগুলো যে আমি যুদ্ধটা করব না, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, পাপ কাজ হয়ে যাবে। প্রভুপাদজি বলছে এই সমস্ত জিনিসের উপরে কিন্তু অর্জুন অ্যাকচুয়ালি, এই সমস্ত জিনিসগুলো অর্জুনের নিজের বিচারগুলো নয়। তাহলে এই কথাগুলো অর্জুন কেন বলছে? বাট অর্জুন ওয়াজ পুট ইনটু ইগনোরেন্স অন দ্য ব্যাটলফিল্ড অফ কুরুক্ষেত্র জাস্ট টু কোয়েশ্চেন লর্ড কৃষ্ণা অ্যাবাউট দ্য প্রবলেমস অফ লাইফ। আমাদের জীবনের যে এত রকমের কষ্টগুলো হয়, এই সমস্ত কষ্টের উপরে যে অর্জুন প্রশ্ন তুলবে, সেটার জন্যই কিন্তু অর্জুনের মনের এই পরিস্থিতি ভগবান কৃষ্ণ নিজে করেছে। সেটা কিভাবে করেছিলেন? যোগ মায়ার সাহায্য নিয়ে। তোকে ভগবান কৃষ্ণের দু রকমের শক্তি হয়, একটা হয় যোগ মায়া, একটা হয় মহামায়া। ঠিক আছে, যারা বদ্ধ জীব আমাদের মতো হয়ে যায়, এই মায়াবী সংসারের মধ্যে এসে পড়ে, তাদের উপরে কাজ করে হচ্ছে মহামায়ার প্রভাব। সেটা কাটানো কিন্তু খুব মুশকিল, কিন্তু যোগ মায়ার প্রভাব ভগবান কৃষ্ণ কিছুক্ষণের জন্য নিজের ভক্তদের উপরে দেয়, তারপরে সেটা আবার তুলেও নেয়। ঠিক? এটাই এখানে অর্জুনের উপরে হয়েছিল যোগ মায়ার প্রভাব, যার জন্য যেটা আমরা দেখেছিলাম একদম, যখন আমরা দেখেছিলাম কিছু শ্লোকাগুলো গীতা মাহাত্ম্যের, সেখানে আমরা কি দেখেছিলাম, অর্জুন হচ্ছে একটা আহ দুধ যে বের করা হয়, ভগবত গীতার যে দুধ, ভগবান কৃষ্ণ হচ্ছে গোয়াল, যিনি দুধ বের করছে। অর্জুন হচ্ছে সেই ছোট বাচ্চা। ওকে, এন্ড আমরা সবাই হলাম যে দুধটা পান করবে। অর্জুনের মনের পরিস্থিতিও অ্যাকচুয়ালি সেইভাবেই কাজ করছে, জাস্ট টু হেল্প ইনিশিয়েট দ্য মিল্কিং অফ দ্য কাউ। গরুর যে দুধটা বের করা হবে, সেটা শুরু করার জন্যই কিন্তু অর্জুনের মনের এই পরিস্থিতি। এই পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে থেকে কিন্তু অর্জুন অনেক রকমের প্রশ্নগুলো করছে এখানে ভগবান কৃষ্ণ। আমরা দেখতে পারি যে প্রশ্নগুলো অর্জুন করছে, সবকিছুই কিন্তু আমাদের সিচুয়েশনের সাথে রিলেটেড। আমরা যে এই ভৌতিক সংসারের মধ্যে আছি, এখানে অর্জুনও কি করে, সরি, ভগবান কৃষ্ণ প্রথমেই কি করেছিলেন, রথটাকে নিয়ে গিয়ে দাঁড় করালেন হচ্ছে ভীষ্ম পিতামহ আর গুরু দ্রোণের কাছে। সেখান থেকে আমরা আমাদের মধ্যে দুটো ইমোশন খুব স্ট্রংলি কাজ করে, একটা হচ্ছে রেসপেক্ট, একটা হচ্ছে লাভ। ওকে, এই দুটোই কিন্তু আমাদেরকে অনেক দুর্বল করে ফেলে, এটাও আমরা দেখলাম। মানে মোদ্দা কথা হচ্ছে ভগবান কৃষ্ণ এই সবকিছু করছে জাস্ট টু স্পিক ভগবদ গীতা বলার জন্যই কিন্তু এই পুরো অ্যারেঞ্জমেন্ট, so that Lord Krishna could explain of them for the benefit of the future generation of the human beings and chalk out the plan of life. Then man could act accordingly and perfect the mission of human life. মানব জীবনের উদ্দেশ্যটা কি হয়, সেটা ভগবত গীতার দ্বারা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। বর্ণ শঙ্করা রিলিজন গ্রোস, তার তাৎপর্য প্রভুপাদজি কি বলছে, অ্যাজ চিলড্রেন আর ভেরি প্রোন টু বি মিসলেড, women are similarly very prone to be degradation, কে নষ্ট করা, চরিত্র নষ্ট করা। প্রভুপাদজি বলছে বাচ্চাদের যেরকম মানে খুব সহজে আমরা ভুলভাল বোঝাতে পারি, ঠিক সেইভাবেই খুব সহজে মহিলাদের, ওকে, স্ত্রীদের কেউ কেউ মানে আরামসে ডিগ্রেড করতে পারে, তাদের চরিত্রটাকে নাশ করতে পারে। এই জন্য প্রভুপাদজি একটা কথা স্ট্রংলি বলে, এ উইমেন, ওকে, স্ত্রী যারা হয়, তারা সবসময় কার রক্ষায় থাকতে হয়? আন্ডার দি প্রোটেকশন অফ ব্রাদার, আন্ডার দি প্রোটেকশন অফ ফাদার, অর আন্ডার দি প্রোটেকশন অফ হাজব্যান্ড। ওকে, এরকম আন্ডার দের প্রোটেকশন, এরকম কিছু লোকজনদের রক্ষার নিচে তাদেরকে থাকতে হয়। তার মানে এটা নয় যে প্রভুপাদজি বলছে দে আর ইনকেপেবল। প্রভুপাদজি একবারও বলছে না যে মহিলারা তারা ইনকেপেবল হয়, তারা করতে পারে না। কিন্তু প্রভুপাদজি এই কথাগুলো কেন বলছে? দে আর ভেরি প্রোন টু ডিগ্রেডেশন। অ্যাকর্ডিং টু চাণক্য পণ্ডিত, চাণক্যও বলেছে women are generally not very intelligent and therefore not trustworthy. এখানে কিন্তু খারাপ বলা হচ্ছে না, এখানে বলা হয় দে আর ভেরি ইমোশনালি উইক। যেমন আমরা দেখি রাস্তায়, এটাও মানে অনেক সময় হয় যে কোনো একটা বাচ্চা, সে একটা মহিলাকে গিয়ে বলবে আমি হারিয়ে গেছি, ওকে, আমার ঘরটা ওখানে আছে, আপনি কি আমাকে ওখানে ছাড়তে পারবেন? তো এই স্ক্যামটা বা এই যে মানে ব্যাপারটা, এটা বেশিরভাগ টার্গেট করা হয় হচ্ছে মহিলাদেরকেই। কেন করা হয়? বিকজ মহিলারা না, তারা খুব ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। হঠাৎ যখন ওরকম দেখবে যে একটা বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সে বলছে আমি হারিয়ে গেছি, তারা আর বেশি কিছু ভাবতে পারে না।
তারা এটাই মানে ইমিডিয়েটলি ভাবতে শুরু করে দেয় যে কিভাবে আমি তার সাহায্য করতে পারি। ও বলছে তোর বাড়িটা ওখানে, আচ্ছা ঠিক আছে আমি ওকে ওখানে ছেড়ে চলে আসবো। আর বাচ্চাটাকে, ওই বাচ্চাটা যে আছে তাকেও কি করা হয়েছে, মিসলেড করা হয়েছে। তাকেও সেভাবেই ট্রেন করা হয়েছে যে কোনো একটা মহিলাকে, কোনো একটা স্ত্রীকে তুমি ওইভাবে ভুলভাল বুঝিয়ে এই জায়গাতে নিয়ে আসবে। এটা পুরো একটা মানে খুব বাজে একটা ব্যাপার। কিন্তু এটা হয়। কোনো একটা পুরুষ কোনো একটা ছেলের সাথে এরকম করলে সে ২ মিনিট দাঁড়াবে, ২ মিনিট ভাববে যে আচ্ছা ঠিক আছে আমি একে ওখানে না নিয়ে গিয়ে আমি একে তো পুলিশ স্টেশনেও নিয়ে যেতে পারি। যা করার সেটা পুলিশ করে নেবে। কিন্তু মহিলারা কি হঠাৎ তারা ইমোশনাল হয়ে যায়। এইজন্য চাণক্য পন্ডিতও কি বলেছে, "দে আর নট ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড দেয়ারফোর নট ট্রাস্টওয়ার্দি।" এটা কিন্তু কোনো নেগেটিভ ওয়েতে বলা হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি একটা পজিটিভ ওয়েতেই বলা হয়েছে। এইজন্য তাদেরকে থাকতে হয় হচ্ছে আন্ডার সাম প্রোটেকশন। Chanakya Pandit says, never trust the politician and a woman. Of course, when women come to Krishna consciousness, that position is different. একবার যখন কৃষ্ণময় হয়ে যায়, কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে চলে আসে, তখন ব্যাপারটা অন্যরকম। কিন্তু নরমালি ডে টু ডে লাইফে যেভাবে জীবনযাপনটা চলছে, সেখানে কিন্তু তাদেরকে খুব কেয়ারফুল থাকতে। We are speaking of ordinary women. Krishna says in other place, Striyo Vishyas Tatha Shudro. In the Bhagavad Gita, it is stated that when the women become unchaste or want of proper protection, there are unwanted children called Varuna Shankara. To insult a chaste woman means to bring about disaster in the duration of life. As a natural devotee of Lord Krishna, Arjuna did not like to retaliate against the miscreant cousins and brothers, but it was the Lord's plan that they should be killed. এখানেও আমরা দেখতে পারি প্রভুপাদজি কি বলছে, অর্জুনের নিজের যে ভাইরা, তারা এতটা খারাপ হয়ে গেছে, তাদের সাথে যুদ্ধ করতে অর্জুনের অ্যাকচুয়ালি কোনো দুবিধা নেই। বিকজ আমরা দেখতে পারি যুদ্ধ ভূমি অব্দি কথাটা চলে এসেছে। অর্জুনের সত্যিই মনের মধ্যে যদি এরকম ভাবগুলো থাকতো, অর্জুন হয়তো অনেক অনেক আগেই, ওকে 6 মাস 8 মাস যে যখন যুদ্ধের জন্য মানে সবকিছু তৈরি হচ্ছে, যুদ্ধটা আর ওরকম নয় যে মানে আজকে ডিসাইড করলাম আর ২ দিন পরে ওখানে গিয়ে হাজির হয়ে গেলাম, সেরকম হয় না। যেটা অনেক অনেক দিন, অনেক অনেক মাস আগে পুরো প্ল্যানিংটা করা হয়। এই সমস্ত ভাবগুলো অর্জুনের যদি সত্যিই হতো, অর্জুন কিন্তু সেই 6 মাস 8 মাস যখন যুদ্ধের জন্য সবকিছু রেডি হচ্ছে, তখনই কিন্তু এই কথাটা বলে দিতেন অর্জুন যে, "হে ভগবান কৃষ্ণ, আমরা কেন যুদ্ধ করব?" আজকে যে কথাগুলো অর্জুন বলছে, এই সমস্ত কথাগুলো অর্জুন অনেক আগেই বলে ফেলতেন। আজকে কেন বলছে? এগুলো সব হচ্ছে ভগবান কৃষ্ণের কি একটা অ্যারেঞ্জমেন্ট। It was Lord's plan that they should be killed. এটা ভগবান কৃষ্ণের কি, যেটা আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম। ধর্মক্ষেত্রে একটা ফিল্ডের মধ্যে যখন আনওয়ান্টেড গাছগুলো গ্রো হয়ে যায়, ভালো জিনিস ওখানে লাগানোর আগে আমরা কি করি? সেই খারাপ গাছগুলোকে আমরা তুলে ফেলে দিই। Everything has its proper utility. Violence also has its utility. হিংসা, প্রভুপাদজি বলছে হিংসারও কিন্তু একটা মানে দরকার পড়ে। কোন উদ্দেশ্যে হিংসা করা হচ্ছে সেটার উপর নির্ভর করে সেটা আদৌ পাপ না পুণ্য। Okay? Discussion: when is violence justified and why did Krishna, who is all loving, incite Arjuna to war? এই দুটো পয়েন্টও কিন্তু আমরা ডিসকাস করব। এই যে নেক্সট উইকটা আসছে, এই উইকের মাঝখানে যে কোনো একটা দিন আমরা এই পয়েন্টগুলো ডিসকাস, এটা নিয়েও কিন্তু আপনারা যদি মনে হয় কিছু একটা পয়েন্ট আমরা নোট করতে পারি, সেটা আপনারা করতে পারেন। কোয়েশ্চেন গুলো কি? when is violence justified? হিংসা যে আমরা করি, সেটা কখন করা যেতে পারে and কখন করা যায় না? Why did Krishna, who is all loving, ভগবান কৃষ্ণ, সেনাকে ওনাকে আমরা কি বলি, মানে he is the manifestation of love. ভগবান কৃষ্ণই মানে হচ্ছে প্রেম, ভালোবাসা। যেরকম ভক্তের সাথেই ভগবান কৃষ্ণ লীলাগুলো করেছে, সমস্ত লীলাগুলোর মধ্যে একটা ভালোবাসা আছে। পুতনার যে বধ ভগবান কৃষ্ণ করেছিলেন, সেখানেও আমরা দেখতে পারি একটু ভালোবাসা ছিল। ঠিক আছে? তো ভগবান কৃষ্ণ যিনি সবাইদেরকে ভালোবাসে, why did he incite Arjuna to war? অর্জুনকে উনি কেন বললেন যুদ্ধ করো হে অর্জুন? আগেও যেরকম ভগবত গীতার বিভিন্ন চ্যাপ্টার গুলো আমরা দেখবো, মাঝখানে বারবার ভগবান কৃষ্ণ একটা কথা বলবে, হে অর্জুন যুদ্ধ করো, হে অর্জুন যুদ্ধ করো। এই
এই কথা কিন্তু ভগবান কৃষ্ণ বারবার বলতে থাকবে। কেন বলছে? আদার সাইড দুর্যোধনা why he did not think in this way? অপোজিটে দুর্যোধনও কিন্তু দাঁড়িয়ে আছে। দুর্যোধনের মনের মধ্যে এরকম একটা বিচারও কিন্তু কেন আসছে না? Why Arjun is thinking? Because he is a devotee. এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। ঠিক আছে? একটা ডিভোটি অ্যান্ড একটা নন ডিভোটির মধ্যে। যুদ্ধ কিন্তু দুজনই করছে। অর্জুনও যুদ্ধ করছে, দুর্যোধনও যুদ্ধ করছে। দুজনই কিন্তু যুদ্ধ হওয়ার পরে কি পাবে? রাজ্য পাবে। ওকে? দুজনই কিন্তু সেই রাজ্যটা পাওয়ার পরে সেই রাজ্যটাকে ভোগ করবে। তাহলে why is Arjun correct and Duryodhana incorrect? এটাই হচ্ছে মেইন কোয়েশ্চেন, প্রশ্নগুলো। কিরকম বিচারগুলো মনের মধ্যে আসছে সেই কাজটা করার আগে। এখানেও কিন্তু ভগবান কৃষ্ণ যখন অনুমতি দেয় অর্জুনকে যে তুমি যুদ্ধ করো, তখনই কিন্তু অর্জুন যুদ্ধ করে। অর্জুনের নিজের কোনো পার্সোনাল যে মানে একটা লাভ, সেটা কিন্তু একদমই ছিল না। সেটা কোথা থেকে প্রমাণ হয়? আজকেই আমরা যে এত শ্লোকাগুলো দেখলাম। অর্জুন কি বলছে? আমার এই রাজপাটের দরকার নেই। ওকে? আমি কোনো অস্ত্র-শস্ত্র তুলবো না। তারা যদি আমাকে এইভাবেই মেরে ফেলে আমি মানে মরতে রাজি। তারা কিন্তু মানে তাদের বুদ্ধি কিন্তু ভ্রষ্ট হয়ে গেছে। তারা এই রাজপাটের জন্য নিজের পরিবারকে মারতে পারে, আমি সেই পর্যায়ে গিয়ে কেন নামবো? এই সমস্ত কথাগুলো শোনার পরে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি অর্জুনের এই রাজ্যের দরকার ছিল না। এই যে যুদ্ধটা অর্জুন করবে, এটার পেছনে কিন্তু কোনো পার্সোনাল এজেন্ডা ছিল না। ওকে? উনি যুদ্ধটা করবে হচ্ছে শুধুমাত্র একটা কারণেই, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন অফ লর্ড কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যে আদেশ দিয়েছে, ভগবান কৃষ্ণের তৃপ্তির জন্য। আর কোনো কারণ নেই। কিন্তু দুর্যোধন কেন যুদ্ধ করছে? দুর্যোধন কি ভাবছে পান্ডবরা হচ্ছে আমার মানে একদম মেইন শত্রু। তাদেরকে যদি আমি নাশ করে দিতে পারি, এই পুরো রাজ্যটা কিন্তু আরো অনেক, অনেক বছর অব্দি, অনেক, অনেক জেনারেশন অব্দি হয়তো আমার বংশেই থেকে যাবে। এটা ছিল হচ্ছে দুর্যোধনের যুদ্ধ করার কারণ। এইজন্য সে হচ্ছে অধর্মের পক্ষে, অর্জুন হচ্ছে ধর্মের। এটা অনেক লোকজনের মনের মধ্যে প্রশ্ন আসে যে দে বোথ আর ফাইটিং। দুজনই তো যুদ্ধ করছে। তাহলে একজন কারেক্ট আর একজন রং কি করে হতে পারে? রং অ্যান্ড কারেক্ট বিচার হয় হচ্ছে মনের ভাবগুলো দেখার পরে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এ ডিভোটি থিংকস লাইক দ্যাট। এ ডিভোটি ডাজ নট লাইক টু কিল এনিওয়ান। একটা ভক্ত যে হবে সে কাউকে মারতে পছন্দ করবে না। ইভেন অ্যান অ্যান্ট, একটা পিঁপড়েও যে হয়, একটা মশাও যে হয়, একটা ভক্ত কিন্তু তাকেও মারবে না। সো so many atrocities were done on him. Still, when the question of killing came, he was not very happy. খুব একটা কিন্তু ভালোভাবে জীবনটা কাটেনি অর্জুনের। আমরা দেখতে পারি সেই ছোটবেলা থেকে মানে কষ্টগুলো ভোগ করতে, করতে মানে আহ, জঙ্গলের মধ্যে পাঠানো হয়েছিল। তারপরে কত রকমের মানে অত্যাচার হয়েছিল অর্জুনের উপরে, 5টা পান্ডবদের উপরে। তার মধ্যে কুন্তিও কিন্তু অনেক জায়গাতে ইনভলভ ছিলেন। এত কিছু হওয়ার পরেও অর্জুন কিন্তু মারতে রাজি নয়। এটাই হয় হচ্ছে ভক্তের হার্ট। দিস ইজ দ্য হার্ট অফ এ ডিভোটি। Till when the question of killing comes, he was not very happy. No, this is Vaishnava. He is ready to excuse even the greatest enemy. সবথেকে পরম শত্রু যে হবে তাকেও ক্ষমা করে দিতে পারে, তাকে বলে হচ্ছে বৈষ্ণব। Okay? The devotee of the Lord does not retaliate against the wrongdoer, but the Lord does not tolerate any mischief done to the devotee by the miscreant. এই পয়েন্টটাও কিন্তু খুব ভালো পয়েন্ট। প্রভুপাদজি বলছে ভক্তের প্রতি কেউ যদি খারাপ করে থাকে, ভক্ত হয়তো তাকে ক্ষমা করে দেবে। ঠিক আছে? কিন্তু প্রভুপাদজি বলছে ভগবান কৃষ্ণ কিন্তু ক্ষমা করে। ভগবান কৃষ্ণের প্রতি আমরা দোষ করলে সেটা ভগবান কৃষ্ণ ক্ষমা করে দেবে। কিন্তু ভগবান কৃষ্ণের যারা খুব ভালো ডিভোটি হয়, তাদের প্রতি আমরা যদি কোনো দোষ করে থাকি, সেটা কিন্তু ভগবান কৃষ্ণ মেনে নেয় না। ওকে? এটা আমরা কোথায় দেখতে পারি? ইন দ্য এক্সাম্পল অফ প্রহ্লাদ মহারাজ। ওকে? প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু কত অত্যাচার করেছিলেন। সেই ব্যাপারটা কিন্তু যখন ভগবান দেখলেন যে আউট অফ লিমিট হয়ে যাচ্ছে, তখন ভগবান এসে একেবারে পুরো ম্যাটারটা সলভ করে দিলেন। আরেকটা উদাহরণ আছে রাজা অম্বরীশের। দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষি রাজা অম্বরীশকে শ্রাপ দিতে গিয়েছিলেন। সেই ব্যাপারটা কিন্তু ভগবান সহ্য করেননি। সুদর্শন চক্র পাঠিয়েছিলেন দুর্বাসা ঋষিকে মারার জন্য। আর রাজা অম্বরীশ কিন্তু উনাকে ক্ষমা করে দিয়েছিলেন। রাজা অম্বরীশ বললেন যে, "কোনো ব্যাপার না। আপনি মানে আমাকে শ্রাপ দিতে চান,
মানে একটা রাক্ষস দিয়ে আমার বধ করতে চান আপনি, ইট ইজ ওকে, আমি মেনে নিলাম। তো ভগবান সেই ব্যাপারটা মেনে নিতে পারে। That is Lord and devotee. The Lord can excuse a person on his own account, but he excuses no one who has done harm to his devotee. Therefore, the Lord was determined to kill the miscreants, although Arjuna wanted to excuse them. If you insult his devotee, the devotee may excuse, but Krishna will not excuse. Krishna কিন্তু ক্ষমা করেন না। This is Krishna's position. Therefore, be careful to insult a devotee. প্রভুপাদজি বলছে একটা ভক্তকে আমরা যে অপমানিত করব, কোনোভাবে তার ক্ষতি করার চেষ্টা করব, এই কাজটা কোনোদিন করব না। তখন কি হয়, ভগবান কৃষ্ণ পিকচারে চলে আসে। A devotee may excuse you, but Krishna will not excuse you. Krishna is so strict. He cannot tolerate any insult to his devotee. Therefore, his arrangement of fighting, Arjuna wanted, no, let them be excused. Krishna wanted, no, you must fight, you must kill them. এটাই হচ্ছে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে, না অর্জুন, তোমাকে যুদ্ধ করতেই হবে, তোমাকে এনাদেরকে শেষ করতেই হবে। ঠিক? আরো কিছু শ্লোকাগুলো আছে, আমরা জাস্ট দেখে নিচ্ছি। এটা অর্জুন আগে বলছে, শঙ্করো নরকায়ৈবহ কুল জ্ঞানম কুলস্য চ পতন্তি পিত্রোন হি এষম লুপ্ত পিণ্ডোদক ক্রিয়াঃ। অনুবাদ: বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষরাও নরকে অধঃপতিত হয়। হরে কৃষ্ণ। Yes, হরে কৃষ্ণ। এখানে আমরা দেখতে পারি অর্জুন আরো কত লোকজনের ব্যাপারে ভাবছে, যারা অলরেডি মৃত, ওকে, যারা হয়তো মানে এই দেহটা ত্যাগ করে চলে গেছে, তাদের ব্যাপারেও অর্জুন ভাবছে যে হে ভগবান কৃষ্ণ, পুরো পরিবার যদি নষ্ট হয়ে যায়, পিণ্ডদান করার জন্য কেউ থাকবে না। আর পিণ্ডদান যদি কেউ না করে, তাহলে যারা পিতৃগণ আছে তাদেরও কষ্ট হবে। হি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য লিভিং। ওকে, যারা চোখের সামনে জীবিত আছে তাদের ব্যাপারে ভাবছে, যারা এখনো জন্ম নেয়নি তাদের ব্যাপারেও অর্জুন ভাবছে, যাদের মৃত্যু অলরেডি হয়ে গেছে তাদের ব্যাপারেও অর্জুন ভাবছে। তো আমরা জাস্ট দেখতে পারি কতটা মনের মধ্যে দয়া ভাব। দোষেরেত কুলঘ্নানম বর্ণশঙ্করঃ কারকৈঃ উৎসদ্যন্তে জাতি ধর্মঃ কুলধর্মশ্চ শাশ্বতঃ। অনুবাদ: যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আগে অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, খারাপ সন্তানরা যখন জন্ম নেবে তখন সবকিছু খারাপ, কিন্তু সমাজটা খারাপ হয়ে যায়। আগে অর্জুন বলছে, উৎসন্নঃ কুল ধর্মানম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাসো ভবতীতি অনুস অনুশুশ্রুমা। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হরে কৃষ্ণ। অর্জুন বলছে কুল ধর্ম, ওকে, যে পুরো কুলটা যখন নাশ হয়ে যায় সেরকম লোকজনকে সব সময় নরকে গিয়ে বাস করতে হয়। আগে অর্জুন বলছে, অহোবতম মহৎ পাপম কার্তুম ব্যবস্থিত বয়ম यद राज्यः सुखं लोभेनः हन्तुं स्वजनम् उद्यतः। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। হরে কৃষ্ণ। Yes, হরে কৃষ্ণ। নিজের পরিবারের লোকজনকে মেরে ফেলবো আমরা শুধু রাজপাটের জন্য, এটা কোনোদিন হতে পারে না হে ভগবান। আগে অর্জুন বলছে, यदि माम अप्रतिकरम अशस्त्रम शस्त्रः पानयः धर्तराष्ट्रः राणिः हन्युस्तन्मे क्षेमः तरम भवेत्। অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি
শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গল হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই সমস্ত কথাগুলো অর্জুনের হওয়ার পরে এখন সঞ্জয় বলছে, সঞ্জয় উবাচঃ एवम् उक्त्वा अर्जुनः संख्ये रथोपस्थे उपाविशत् विसृज्य ससरं चापं शोकसंविघ्नः मानसः। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, তো আজকে আমরা শেষ করলাম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। এই সেকেন্ড পার্ট যেটা আমরা দেখলাম ফার্স্ট চ্যাপ্টারে, সেখানে আমরা কি কি ডিসকাস করলাম? ডিসকাসড আর্জুনস ফার্স্ট 4 রিজনস ফর নট ফাইটিং। 4 রকমের কারণ অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য। অর্জুন বললেন যে, হে ভগবান কৃষ্ণ, এটা অনেক বড় পাপ কাজ হবে, ঠিক আছে, দয়া ভাব মনের মধ্যে চলে আসে, তারপরে পারিবারিক পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে, কোনো আনন্দ হবে না, এরকম 4 রকমের কারণগুলো অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য। Listed the progressive steps leading towards destruction of the dynasty। তা পুরো যে বংশ পুরো কিভাবে নষ্ট হয়ে যায় সে পুরো ব্যাপারটা আমরা দেখলাম। স্ত্রীগুলো যখন পলিউটেড হয়ে যায়, সেখান থেকেই পুরো আনওয়ান্টেড পপুলেশন জন্ম নিতে শুরু করে দেয়, সেখান থেকে কিন্তু সবকিছু খারাপ হতে শুরু হয়। Discussed appropriate and inappropriate application of the statement women are generally not very intelligent। এই কথাটা যে বলা হয় এটার পিছনে অ্যাকচুয়ালি কি কারণ, ঠিক আছে। Discuss the principle of the utility of violence in relation to the battle of Kurukshetra, Dharamkshetra and current issue of religious violence with reference to corresponding verses and analogies। প্রভুপাদ জি আগে কি বলেছে, ভগবদ গীতা is spoken by the Lord so that human society can be perfectly organized। এই আমরা দেখতে পারি এখন আজকের যুগে এই দেশ হচ্ছে সেই দেশের উপরে যুদ্ধ করছে, এত লোকজনকে মেরে ফেলছে, এটা সেটা অনেক কিছু হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো না হওয়ার জন্যই কিন্তু ভগবান কৃষ্ণ এই ভগবদ গীতাটা দিয়ে গেছিলেন এই মানব সমাজকে। তাও কিন্তু অনেক লোকজন মেনে নেয় না, অনেক লোকজন কথা শোনে না, সেটা আলাদা ব্যাপার। বাট প্রভুপাদজি বলে ভক্তদের উচিত এই সমস্ত কথাগুলো শুনে শিখে নিজের জীবনটাকে কৃষ্ণময় করা। Be perfectly organized from all angles of vision, politically, socially, economically, philosophically and religiously। সমাজ যে ভালো থাকবে, এই সমস্ত জিনিসগুলো যদি স্টেবল থাকে, তখনই কিন্তু একটা সমাজ ভালো থাকতে পারে। পলিটিক্যালি, সোশিয়ালি, economically, philosophically and religiously। From any point of view, human society can be reformed by Krishna consciousness movement। এটা ছিল হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, আজকে আমরা শেষ করলাম। প্রভুপাদজির পারপট গুলো আমরা দেখলাম, কত রকমের কথাগুলো ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কিছুই বলেননি ফার্স্ট চ্যাপ্টারে। মেইন ক্যারেক্টার হচ্ছে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ, কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে উনি নিজেই কিছু বলেননি। ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা আমরা এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ। প্রভুজি, প্রভুজি ধন্যবাদ, প্রণাম। ইট উইল বি গ্রেট। ধন্যবাদ। ঠিক আছে। তো আমি প্রদীপ প্রভুজিকে বলে দেব এই পিপিটি গুলো শেয়ার করতে হবে। অ্যান্ড আমি যে বলেছিলাম এই সপ্তাহের মাঝখানে আমরা আরেকবার জয়েন করব, হয়তো মেবি 15-20 মিনিটসের জন্য। কিছু পয়েন্টস গুলো যে প্রভুপাদজি বলেছে সেটার কি কি মিস ইন্টারপ্রিটেশন হতে পারে, কেন প্রভুপাদজি সেই কথাগুলো বললেন, ওগুলো আমরা ডিসকাস করব। অ্যান্ড এই পুরো চ্যাপ্টার নিয়ে যাদের কোনো প্রশ্ন যদি থাকে, সেই প্রশ্নটাও আমরা সেই সময় অ্যাটেন্ড করব। এখন আমি তাহলে ক্লাসটা এন্ড করছি, বিকজ অলরেডি 8:15। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা আমি নোট করে নিয়েছি। আজকে জাস্ট 16 পিপল আছে, বাকি 4 জন আই থিঙ্ক আজকে হয়তো জয়েন করতে পারেনি। আমরা দেখবো। হরে কৃষ্ণ, হরি বল। हरे कृष्ण। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो नमो नमः। श्री श्री राधा गोविंद की जय। श्रील प्रभुपाद की जय। His Holiness Devata Goswami Maharaj जी की जय। इस नाम निष्ठ प्रभु जी
जय हरे कृष्णा कृष्णा हरे कृष्णा हरे राम हरे राम हरे कृष्णा कृष्णा हरे राम कृष्णा कृष्ण 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 हरे कृष्ण हरे 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 कृष्णा हरि बोल সবাইদেরকে ধন্যবাদ 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 প্রণাম। ধন্যবাদ প্রণাম প্রভু